হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া প্রমিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে এই ইন্ডিপেন্ডেন্স ডেতে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমি এখানে বিরিয়ানি বানাবো। বিরিয়ানি বানানোর জন্য আমি প্রথমে 3টে আলুকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, নিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে এবার আমি আঁচটাকে কমিয়ে দিয়েছি। দিয়ে আলুগুলো একটা একটা করে আলু দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দিয়ে আলুগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজগুলোকে ভালো করে কুচিয়ে নিচ্ছি। মিহি করে কোচাতে হবে, কেন বেরেস্তা বানানোর জন্য একটু মোটা হলে চলবে না। ঠিক এইভাবে একদম কুচিয়ে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি মশলা বানাবো। মশলার জন্য 8-10টা রসুন নিয়েছি আর 2 ইঞ্চির মতো আদা নিয়েছি। আদাটাকে আমি ভালো করে টুকরো করে নিচ্ছি। আর একটা ছোট টমেটো নিয়েছি, টমেটোকে কেটে টুকরো করে নিয়েছি। 5-6টা শুকনো লঙ্কা নিয়েছি। নিয়ে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি কুচানো কিছুটা পেঁয়াজ, দিয়ে ভালো করে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে। এবার আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, একটু বাদামি বাদামি করে ভেজেছি। প্রায় 50% মতো আমি করে নিয়েছি, হালকা আছে। এবার আমি বেরেস্তা বানানোর জন্য যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে বেরেস্তা বানিয়ে নেব। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে রয়েছেন, আমার ভিডিওটা দেখছেন, তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। বেরেস্তাটা হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। আরও কিছুটা পেঁয়াজ আছে, আমি এবার এটা দিয়েও বেরেস্তা বানিয়ে নেব। পুরনো বন্ধু যারা আছেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা এবং এতদিন যেভাবে আমাকে সাপোর্ট করেছেন তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকেও আমার ভালোবাসা এবং আমার পাশে থাকবেন আশা করছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। এখানে এই বেরেস্তাটাও তৈরি হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। এইবার আমি টমেটো, আদা, রসুন, শুকনো লঙ্কা, পেঁয়াজ সব যে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু ভিজিয়ে নিচ্ছি। ভেজে নিয়ে এবারে আমি এখানে দিচ্ছি হাফ চা চামচের মতো জিরে গুঁড়ো, হাফ চা চামচের মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে ভালো করে মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চা চামচের মতো বিরিয়ানি মশলা। এভারেস্টের বিরিয়ানি মশলা আমি ইউজ করেছি। দিয়ে
মশলাটা ভালো করে আমি ভেজে নিচ্ছি, বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এখানে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। আমি আপনাদের কাছে আবারও অনুরোধ করছি, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন নতুন বন্ধুরা, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি এবারে চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দিয়ে এবার এখানে আমি একটা ঢাকনা দিয়ে দেবো, ঢাকা। এবার আরেক দিকে এই চিকেনটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি হাঁড়িতে কিছুটা জল বসিয়ে দিচ্ছি। দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার মানে গোলাপ জল, আর দিয়ে দিচ্ছি কেওড়া জল, প্রায় 2 টেবিল চামচের মতো আমি দিয়েছি কেওড়া জল আর মানে গোলাপ জল মিলিয়ে। এবার আমি এখানে একটা ঢাকনা দিয়ে দিলাম। এদিকে চিকেনটা দেখছি, চিকেনটা থেকে অনেক জল বেরিয়েছে। দিয়ে চিকেনটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়া হয়ে গেছে। এবার আমি এখানে দেখলাম যে একটা ছুরি দিয়ে দেখে নিলাম যে চিকেনটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলো, ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে আলু আর চিকেনগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এদিকে আমার জলে আমি কিছুটা লবণ মিশিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি ঢেকে দিলাম। এবার চিকেনটাকে খুলে আবার আমি নেড়ে দিচ্ছি যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমার চিকেনটা হয়ে গেছে, আমি বন্ধ করে দিলাম। এবার ভাতটার মধ্যে আমি বাসমতি রাইস ভাত করার জন্য আমি এখানে কিছুটা তেল অ্যাড করে দিয়েছি আর একটু ঘি অ্যাড করে দিলাম। দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি বাসমতি রাইস অনেক আগেই ভিজিয়ে রেখেছিলাম, 2-3 ঘন্টা আগে ভিজে গেছে। এবার আমার জলটাও ফুটে গেছে। আমি এবার এর মধ্যে চালটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। আমি এখানে 80% মতো ভাতটা করে নেব। 80% মতো ভাতটা হয়ে গেছে। ভাতের জলটা আমি ঝরিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি হাফ বাটির মতো দুধ নিয়েছি, নিয়ে তার মধ্যে আমি মিঠা আতর দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে খোয়া ক্ষীর ইউজ করিনি, দুধ ইউজ করেছি। ভাতের জলটা ঝরিয়ে নিয়ে এবার আমি চালটাকে একটু বিছিয়ে নিচ্ছি। নিয়ে মিঠা আতর আর দুধটা আমি এর মধ্যে ঢেলে দেবো। দিয়ে এইবার যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম ওপর থেকে আমি বেরেস্তাটা ছড়িয়ে দিচ্ছি। আপনারা বন্ধুরা বাড়িতে এইভাবে বিরিয়ানি বানিয়ে দেখবেন, দোকানের বিরিয়ানির থেকেও ভালো লাগবে, অত্যন্ত টেস্টি এবং সুস্বাদু হয়। এবার আমি যে চিকেনটা বানিয়ে রেখেছিলাম সে চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওপর থেকে। অল্প অল্প গ্রেভি ছিল, সে গ্রেভিটাকেও ছড়িয়ে দিচ্ছি।
সমস্ত চিকেন এবং আলু সব আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম। দিয়ে এবার আমি 1 চামচের মতো ঘি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার কিছুটা আটা মেখে রেখেছিলাম, আটাটা এবার আমি হাঁড়ির চারদিকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে আমি লাগিয়ে দিচ্ছি, যাতে যখন আমি ওভেনে দমে বসাবো তখন দমে দেওয়ার জন্য যাতে এয়ারটা না বেরিয়ে যায়, আরও যাতে ভালোভাবে সিদ্ধ হয় 10 মিনিট, সেই জন্য এই আটাটা দিয়ে দিচ্ছি। ভালো করে আটা লাগিয়ে দিচ্ছি। এবার আমি ওপর থেকে ঢাকনা লাগিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে 2 হাতে চেপে দিচ্ছি। দিয়ে এবার গ্যাসটাকে অন করে আমি এটা মিনিট 7 থেকে 8 মতো দমে বসিয়ে রেখেছিলাম। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এবার আমার এই বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে পরিবেশনের জন্য। আমি এবার এটা সার্ভ করছি একটা প্লেটের মধ্যে। আশা করছি বন্ধুরা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে তো অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আমার পাশে থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।